পাইথনের টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগত। পাইথনের কত টিউটোরিয়াল আমরা মূলত হচ্ছে পাইথনের কিভাবে পান্ডাস মডিউলটা দিয়ে হচ্ছে অ্যাডভান্স লেভেলে কিছু অ্যানালাইসিস করতে পারি সেই জিনিসটা হচ্ছে শো করছিলাম। পাইথনের এই টিউটোরিয়াল আমরা মূলত হচ্ছে ধরেন হচ্ছে পান্ডাস দিয়ে অ্যানালাইসিস করার পর ধরেন হচ্ছে আমাদের অ্যানালাইসিসের যে ফাইনাল আউটপুটটা আসবে সেটাকে আমরা হচ্ছে কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি। পাইথনের ম্যাথ কোড লাইব্রেরি নামে একটা মডিউল আছে, সেই মডিউলটা দিয়ে আজকে হচ্ছে আমরা কিছু হ্যান্ডস অন প্র্যাকটিস করি। আমরা মূলত একটা লাইন প্লট কেমনে করা যায়, বার চার্ট কেমনে করা যায়, বা কিন্তু একটা ফিগারের মধ্যে কিভাবে বিভিন্ন সাব ফিগার দেখা যায়, বা কিভাবে একটা পাই চার্ট অ্যাড করা যায়, সেটা হচ্ছে মূলত এই লেকচার টিউটোরিয়ালের মাধ্যমে আমরা হচ্ছে শো করবো। তো হচ্ছে ধরেন আমি হচ্ছে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করছি, যেখানে আমাদের মূলত ধরেন হচ্ছে একটা মান্থলি হচ্ছে বিভিন্ন টেম্পারেচার আর রেইনফলের একটা এভারেজ ডাটা আছে। তো আমি সেটাকে হচ্ছে ধরেন পাইথনের পান্ডাস মডিউলটাকে ইম্পোর্ট করে সে এক্সেলটাকে রিড করে এটা ধারা হচ্ছে প্লটিংটা করবো। তো আমি প্রথমে আমার কি হবে, আমি প্রথমে হচ্ছে এক্সেল ফাইলটা হচ্ছে আপলোড করবো। ধরেন আমি প্রথমে এক্সেল ফাইলটাকে আপলোড করলাম। এরপর আমাদের কাজ কি হবে? এরপর আমাদের কাজ হবে হচ্ছে এই যে মডিউলটার আন্ডারে এই যে একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করবো, ধরেন ডিএফ সমান সরি, এর আগে আমার হচ্ছে পান্ডাসটাকে কল করতে হবে, যেহেতু এটা এক্সটার্নাল মডিউল। ইনপুট পান্ডাস পিডি। তারপর আমরা যে করবো সেটা হচ্ছে এই ডাটা ফ্রেমটাকে হচ্ছে কি করব, কল করব। তাহলে এই ডাটা ফ্রেম নাম, ডাটা ফ্রেমটা কি হবে, পিডি ডট এক্সেল দিয়ে এটার আন্ডারে যে পাই পাথটা আছে সেটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিলে এটা দিয়ে। এবার এটাকে যদি করেন প্রিন্ট দিয়ে যদি রান দেন তাহলে এই ডাটা ফ্রেমটাকে শেষ হচ্ছে। তা আমার তো দরকার হচ্ছে মান্থ টেম্পারেচার রেনফল, ধর আমি শুধুমাত্র একটা লাইন প্লট করবো মান্থলি ভার্সেস টেম্পারেচার। তো আমার সেটার জন্য কি করতে হবে, টেম্পারেচার আর রেইনফলটাকে কল করতে হবে। তাহলে মান্থ মান্থকেও আমার কল করতে হবে, যেটা আমি মান্থটাকে রাখবো এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে রাখবো ধরেন টেম্পারেচার। তাহলে এটা কেমনে কল করতে হয়, এটা হচ্ছে আমি আগে শো করছিলাম, কিছুই না, মান্থস নামক একটা ধরেন ভেরিয়েবল দিচ্ছেন ডিএফ এর আন্ডারে, ডাটা ফ্রেমটার আন্ডারে যে কলামটা আছে সেই কলামটাকে কল করলেই এটা শো করবে। তো যদি এখন প্রিন্ট মান্থ দেন ভেরিয়েবল শুধুমাত্র সে মার্কস গুলাকে শো করবে। এটাকে যদি কমেন্ট করে দিই, এই ছিল, শুধু মার্কস গুলাকে একটা কলাম আকারে শো করবে। সিমিলারলি আমি যদি টেম্পারেচার দেখতে চান, শর্টকাটে টেম্পারেচার ভেরিয়েবলের আন্ডারে ইএফটি কে ওই কলাম যে হেডিংটা ছিল টেম্পারেচার সেটাকে কল করবেন। আর পরেরটার জন্য কি আছে, রেইনফল। তো রেইনফলের জন্য আরেকটা রেইনফল ভেরিয়েবল নিলেন, সেটাকে রেইনফল ভেরিয়েবলের আন্ডারে করবে যে কলাম হেডিংটা আছে সেটাকে কল করলে সে এই তিনটা ভেরিয়েবল মান্থ টেম্পারেচার আর রেইনের মধ্যে এটাকে স্টোর করে দেবে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কলাম আকারে এক্সট্রাক্ট করা শেষ। এবার আমি হচ্ছে একটা লাইন প্লট করবো কি মাস ভার্সেস টেম্পারেচার। তো প্লটিংটা আমরা করবো ম্যাথ প্লট লাইব্রেরি দিয়ে, কাজেই এটাকে আমার হচ্ছে এই মডিউলটাকে কি করতে হবে, কল করতে হবে, যেটা এক্সটার্নাল মডিউল। এটা ম্যাথ প্লট লাইভ ডট, এই যে এখানে পাই প্লট ডট একটা পিএলটি অপশন আছে, এই পাই প্লটের আন্ডারে অনেকগুলো মডিউল। এই মডিউলগুলো দিয়ে আমরা অনেক বিভিন্ন ধরনের প্লটিং করতে পারি, যেমন বার চার্ট, পাই চার্ট, বক্স প্লট, টাইম প্লট, এবং অনেকগুলো মডিউল আছে। তো এই জন্য আমরা এটাকে শর্টকাটে পিএলটি নামক একটা এর করলাম, যেটা দ্বারা আমরা এটাকে পরে কল করব। তাহলে আমার এখন কাজ হবে কি, আমার হচ্ছে কাজ হবে কি, এই পিএলটি মডিউলটা আনার পর সেটা আমি একটা কি লাইন প্লট করবো টেম্পারেচার ভার্সেস মান্থ। আচ্ছা, তাহলে আমার এক্স অ্যাক্সিস কি থাকবে, মান্থ। তাহলে সেটার জন্য আগে আমি ফিগার সাইজটা ডিফাইন করে আসবো। ফিগার সাইজ কত হবে সেটা হচ্ছে নর্মালি পিএলটি ডট ফিগার নামক যে ফাংশনটা আছে সেটার আন্ডারে আপনার ফিগার সাইজ থেকে ডিফাইন করে দিতে হবে। এটাকে শর্টকাটে লিখে ফিক্স সাইজ। তাহলে ফিক্স সাইজ সমান, আমি ধরেন চাচ্ছি 10,6, বোর্ড হরিজন্টালি 10 ইউনিট যাবে আর ভার্টিক্যালি যাবে 6 ইউনিট। আচ্ছা, এবার আপনি প্লট করবেন কি, একটা লাইন চার্ট। তো লাইনের জন্য লাইন প্লট করার জন্য যেটা করতে পিএলটি ডট প্লট লিখলে হয়ে যায়। এরপর এক্স এর ভ্যালু কত হবে আর ওয়াই এর ভ্যালু কত হবে। এক্স এর ভ্যালু কি হবে, মান্থ নামক ভেরিয়েবল আমরা যেগুলো আছে সেটা, কমা ওয়াই বরাবর কি হবে ধরেন টেম্পারেচার। এবার এটাকে যদি আপনি রান দেন আর এটা শো করতে হবে, এটাকে যখন শো করতে যখন তখন পিএলটি ডট শো লিখে এবার যদি রান দেন এটা একটা লাইন প্লট আকারে শো করবে। এই যে। তো এইভাবে তো আমরা নর্মালি রাখি না, আমরা কি রাখি, আমরা চাচ্ছি হচ্ছে কি এক্স এক্সিসে কি লেভেল আছে, ওয়াই এক্সিসে কি লেভেল আছে, মানে এক্স এক্সিসে একটা টাইটেল দিব, ওয়াই এক্সিসে একটা টাইটেল দিব। ধরেন এটা যদি আবার একটা কমপ্লিটলি একটা ফুল টাইটেল যদি দিতে চাই পুরো ফিগারটা, সেটার জন্য লিখে আমরা পিএলটি ডট টাইটেল, টাইটেলের আন্ডার আমরা লিখবো ধরেন হচ্ছে মান্থলি টেম্পারেচার। এবার ধরেন হচ্ছে আমি চাচ্ছি এক্স এক্সিস, আচ্ছা এটা ফন্ট সাইজ ডিফাইন করে দেওয়া যায়। তো ফন্ট সাইজ ধরেন লিখলাম হচ্ছে ফন্ট সাইজ নামক একটা যে আছে ফাংশন, সেটার আন্ডারে আপনি ফন্ট সাইজ ধরেন এটা একটু বেশি রাখলাম 12।
আর এরপরে হচ্ছে দিলেন এক্স এক্সিস এর লেভেল কি হবে, তো এক্স এক্সিস এর লেভেল পিএলটি ডট এক্স লেভেল দিয়ে আমরা নর্মালি দেই। তো এখানে লেভেল কি হবে, মান্থস। এটা হচ্ছে অবশ্যই একটা ইনভার্টেড কমা দিয়ে লিখবেন, মান্থস। এটা একটা ইনভার্টেড কমা দিতে পারেন বা ডবল ইনভার্টেড কমা করতে, এরকম সমস্যা হয় না। তারপরে এটা ফন্ট সাইজ ধরেন দিলাম হচ্ছে একটু কম, রাইট সমান। সিমিলারলি আমরা ওয়াই এক্সিস এর জন্য একটা ওয়াই লেভেল, সেটা কি আমাদের টেম্পারেচার। জাস্ট কপি পেস্ট করবেন, এক্স লেভেলকে রিপ্লেস করে দিবেন ওয়াই লেভেল দিয়ে, আর এখানে লিখবেন টেম্পারেচার 10। তাহলে আমাদের এক্সেস এর টাইটেল দেওয়া শেষ, বা এক্সেস এর টাইটেল দেওয়া শেষ, আবার কমপ্লিটলি পুরো ফিগারের একটা টাইটেল দিই। এইবার যদি রান দেয়, এবার দেয় চলে আস। এখানে ওয়াই লিমিটটা শুরু হচ্ছে যেমন হচ্ছে 15 থেকে 40। আপনারা যদি চান এই 15 থেকে 40-কে আপনারা 0 থেকে ধরেন 50 পর্যন্ত দেখতে যাচ্ছেন, তো এটা কেমনে করবেন? এটা কোথায়, পিএলডি ডট ওয়াই লিম বলে একটা অপশন আছে, সেটা যখন ওয়াই এক্সিস লিমিট দিতে যাবেন তখন ওয়াই লিমিট, আর যখন এক্স এক্সিস এর লিমিট দিবেন তখন এক্স লিমিট ইউজ করবেন। কারণ আমি ওয়াই এক্সিস এর লিমিট দিতে যাচ্ছি 0 থেকে 50। এটা যদি এখন দেন এটা আপডেট হয়ে যাবে 0 থেকে 50 পর্যন্ত টেম্পারেচারটাকে শো করবে। আচ্ছা, এখন যদি চাচ্ছেন আপনি এরকম 50 ডিগ্রি, 10 ডিগ্রি পর পর চাচ্ছেন না, ধরেন হচ্ছে 5 ডিগ্রি পর পর চাচ্ছেন বা 15 ডিগ্রি পর পর, এটা কেমন করবেন? পিএলটি ডট ওয়াই টিক্স বলে একটা অপশন আছে, ওয়াই টিক্স দিয়ে প্রত্যেকটা ওয়াই এক্সিসিডেন্টটা কত কত ইন্টারভ্যালে দেখাবে সেটা ওয়াই টিক্স এর মধ্যে আমরা দেই। তো এটা দিব কি 0। আচ্ছা, এটা হচ্ছে একটা রেঞ্জ দিয়ে দিতে হয়। তো রেঞ্জ আমরা দেখাইছিলাম, রেঞ্জটা মূলত হচ্ছে একটা রেঞ্জ ডিফাইন করে দিতে। তো রেঞ্জটা কত হবে, 0 থেকে একটু এক বেশি রাখতে হয়, কারণ আমি 50 কোর্সও করতেছি। তাহলে 0 থেকে 51, এরপর 5 দিবেন, 5 দিলে এটা দেখেন 5 ডিফারেন্সে আপনি এগুলোকে show। যদি এটা 15 দেন তাহলে 15 ডিফারেন্সে শো করবে, বাট সেক্ষেত্রে আপনার এটা শো করবে 45 পর্যন্ত। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে এক্স 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 এক্সিস ও এক্স সিক্স এর আন্ডার বিভিন্ন রেঞ্জ, এখানে তো অবশ্য মান শো করতেছি বা কোনো নিউমেরিক্যাল ভ্যালু হলে সেক্ষেত্রে নিউমেরিক্যাল ভ্যালুটাকে শো করতে পারেন। আরেকটা জিনিস, ধরুন আমি যে লাইনটা দেখতে যাচ্ছি এই লাইনটার বিভিন্ন লাইন স্টাইল চেঞ্জ করা যায়, তো এটা কেমনে করা যায়? ধরেন লাইন স্টাইল সমান দিয়ে একটা ফাংশন আছে, সেটার আন্ডারে আপনি যেভাবে লাইনটা চাচ্ছেন, ধরেন আমি একদম স্ট্রেট লাইন চাচ্ছি, সেজন্য হচ্ছে আমি দিলাম হচ্ছে একটা সলিড লাইন আর কি আছে। আমি যদি একটা ডটেড লাইন চাই তখন একটা জাস্ট একটা ডট দিবেন, সে একটা ডটেড লাইন, সরি এটা ডটেড লাইন। আর ইয়া যদি চান তখন হচ্ছে একটা ইয়া এরকম। ও লাইন স্টাইলটা বা করবে কি একটা সলিড লাইন আর একটা হচ্ছে ডটেড লাইন এভাবে। আর যদি একদম অনেকগুলো ডট লাইন ডট করেন তখন মাল্টিপুল ডট লাইন দিলে তো আছে, এরকম হচ্ছে কোনো ওদের ইয়া নাই, সরি। এটাই হচ্ছে দিতে পারবেন, ধরেন ড্যাশ আর একটা হচ্ছে ডট, এভাবে হচ্ছে করে শো করতে পারেন। আরেকটা অপশন আছে, ধরেন হচ্ছে আপনি যেসব পয়েন্ট গুলাকে প্লট করছেন সে পয়েন্ট গুলাকে যদি হচ্ছে একদম মানে মার্কার আকারে দেখতে চান, সবচেয়ে যেটা করতে মার্কার নামক আরেকটা ফাংশন আছে, মার্কার টু ইনভার্ট কমার ভিতর আপনি যখন হচ্ছে ধরেন ও দিলেন তখন সেটা হচ্ছে মার্কার গুলো সে শো করবে। প্রত্যেকটা যে ডাটা পয়েন্ট আছে সেই ডাটা পয়েন্টকে সে শো করছে। তো এইভাবে আপনারা মার্কারটাকে যদি বিভিন্ন স্টাইল আছে, এটাকে যদি স্টার মার্ক চান তখন হচ্ছে স্টার করে দিতে পারেন। তো এইটার জন্য আপনারা হচ্ছে পাইথনের যে ম্যাথ কোড লাইব্রেরির যে ইয়া, এখানে যেমন হচ্ছে ম্যাথ কোড লাইব্রেরি নিয়ে সার্চ করলে আপনারা যে ওদের পেজে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে অনেকগুলো হচ্ছে অপশন আছে। এই যে বিভিন্ন লাইন চার্টের মধ্যে ওরা বিভিন্ন ধরনের অপশন আছে। তো এইটার মধ্যে এই যে ধরনের এই প্লটটা কেমনে করছে সেটা কোডও দেওয়া আছে। তো সেটা নিয়ে আপনারা প্লে করে দেখতে পারেন একটা প্লট দিয়ে করে কেমনে কি করছে। তো লাইন চার্ট, এখানে বার চার্ট, এরকম অনেকগুলো অপশন আছে। বার চার্ট কেমনে করা যায়, সাব প্লট কেমনে করা যায়, পাই চার্ট কেমনে করা যায়। তো আপনাদের ইন্টারেস্ট থাকলে সেভাবে হচ্ছে আপনারা যে এই প্লটটা করতে যাচ্ছেন, যে স্টাইলে করতে যাচ্ছেন, ধরেন ভার্টিক্যালি করতে যাচ্ছেন না হরিজন্টাল হিস্টোগ্রাম যাচ্ছেন, এইভাবে হচ্ছে বিভিন্ন প্লটিং ওরা মানে অলরেডি কোড সহ করে দিচ্ছে, সেটা নিয়ে আপনারা প্লে করে দেখতে পারেন। তো আমি আপাতত কিছু বেসিক দেখাচ্ছি। আচ্ছা, ধরেন হচ্ছে আমি লাইনের কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, তখন লিখবেন কালার, যে কালারটা চাচ্ছেন। এখানে তো ব্লু আছে, ধরেন আমি রেড চাচ্ছি, তখন লিখে দিলাম রেড পেন চলে আসে। আবার আরেকটা জিনিস, আমরা হচ্ছে নর্মালি লাইন প্রোডাক্টের ক্ষেত্রে একটা লিজেন্ড অ্যাড করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা লিজেন্ডের লেভেল কি হবে সেটা বলে দিই। এই লাইনটার লেভেলটাই হবে ওই লিজেন্ডের মতো থাকবে, সেটা হবে লেভেল ইকুয়ালস টু, এই লাইনটাকে আমরা বললাম হচ্ছে ধরেন টেম্পারেচার, সরি টেম্পারেচার লাইন লিখলাম, টেম্পারেচার লাইন। এবার আপনি এটাকে যে লিজেন্ড আকারে শো করতে চাচ্ছেন সেজন্য জাস্ট এখানে পিএলটি ডট লিজেন্ডকে কল করলেই এবার হচ্ছে সে এই লেভেলটাকে শো, উপরে শো। তো এটাকে যদি আপনি নিচে শো করতে চান
সেক্ষেত্রে জাস্ট লিজেন্ডের মধ্যে লিখতে হয়, পজিশনটা বলে দিতে হয় লক ইকুয়াল টু আপার লেফট বা আপার রাইট বা লোয়ার লেফট যেটা চাচ্ছেন। কারণ আমি যদি চাই লোয়ার রাইট কর্নারে এটাকে চাচ্ছি, সেটা জাস্ট এখানে লক ইকুয়াল টু লোয়ার রাইট, সে নিচের দিকে চলে আসে। এটা সেন্টারে চাইলে সেন্টার দিবেন, সেন্টার লেফট অথবা সেন্টার রাইট যেদিকে চাচ্ছেন। এরকম অনেকগুলো 6-7টা পজিশনে আছে, সেটা আপনারা জাস্ট ওই এখানে গিয়ে চেক করলে বা এখানে এই আন্ডারে অনেকগুলো আছে। তো এইভাবে আপনারা একটা লাইন চার্ট করতে পারেন। এটার মধ্যে আপনি টাইটেল দিতে পারেন, তারপরে এক্স এক্সিসে কি কি লেভেল রাখবেন, ওয়াই এক্সিসে কি লেভেল রাখবেন, লিজেন্ড কেমন অ্যাড করতে পারেন সেটা আমি হচ্ছে শো করবো। আচ্ছা, এবার হচ্ছে ধরেন আমি একটা বার চার্ট করে শো করি। বার চার্টটা ধরেন চাচ্ছি আমি রেইনফলের একটা বার চার্ট চাচ্ছি। তো রেইনফলের বার চার্টটা কেমনে করা যায় সেটা একটু শো করি। আচ্ছা, এটার জন্য একদম সোজা। আমি হচ্ছে ধরেন প্রথমে আগে ফিগার সাইজটা হচ্ছে ডিফাইন করি, পিএলটি ডট পিক সাইজ নামক যে অপশনটা ছিল। তো এটা হচ্ছে ধরেন চাচ্ছি আমি, সরি এটা ফিগারের আন্ডারে থাকে, তাহলে ফিগার লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পিক সাইজটা ডিফাইন করবেন। এটা কত হবে, ধরেন হচ্ছে পিক সাইজ ইকুয়ালস টু আমার হবে 10,6। এবার করে ফিক্স সাইজটা আপনি ডিফাইন করে দিলেন। এবার যখন বার চার্টটা যাচ্ছেন, একটা বার্স নামক ভেরিয়েবল কল করবেন। এটা লিখলেন কি পিএলটি ডট, এতক্ষণ আমরা প্লট করছিলাম পিএলটি ডট প্লট, এখন হচ্ছে বার্স। যখন লাইন প্লট করবেন তখন কল করবেন হচ্ছে পিএলটি ডট প্লট। আর হচ্ছে যখন বার চার্ট প্লট করতে যাবেন তখন ওই যে ম্যাটপ্লট লাইব্রেরি আন্ডারে বার্স নামক একটা মডিউল আছে, সেই মডিউল থেকে কল করবেন। আর কি ভার্সেস কিসের চাচ্ছেন, তাহলে হচ্ছে মান্থলি চাচ্ছেন, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর থাকবে মান্থ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ধরেন আমি রেইনফলের একটা বার চাচ্ছি, সেটা লিখবেন রেইনফল। আর হচ্ছে ধরেন বার্ডস গুলার কালার চাচ্ছেন, কালারটা ডিফাইন করে দিতে পারেন। ধরেন আমি কালার চাচ্ছি ব্লু কালার, আমি ব্লু দিয়ে দিলাম। আর হচ্ছে এটা দিয়ে এবার যদি শো করেন পিএলটি ডট শো, সে শো করবে। এখন যদি আম, ও সরি, আমার হচ্ছে এটা কি রেইনফল করা আছে, এই যে রেইনফল আন্ডার ভেরিয়েবলের নাই, এটা হচ্ছে রেইন নামক ভেরিয়েবল আন্ডার আছে। আচ্ছা, পিএলটি ডট সরি, এটা বার্ডস হবে না, আর এটা হবে বার্ড। এবার যদি রান দেন রেইনফল, ও এটা এখন এবার যদি রান দেন এবার শো করবে। এই যে দেখেন ওই বার চার্টটা শো। এইভাবে চাইলে আপনি বার চার্টেরও সেম ভাবে এক্সেস টাইটেল, এক্সেস টাইটেল, এক্সেস এগুলো আপনার আগের মতো জাস্ট শো করতে পারেন। আরেকটা জিনিস একটু হলো ধরেন বার গুলোর উইথ যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে জাস্ট উইথ সমান দিয়ে দিবেন 0.3। এটা দিলে বার গুলোর উইথ একটু কমলো। আর যদি বাড়ায় দেখছেন আপনাদের জাস্ট প্রেফারেবল সাইজ অনুযায়ী জাস্ট ইয়া করে দিন। আর এটার ওয়াই লিমিটটা আছে ধরেন 0 থেকে 200। এটা যদি আপনি ইয়া করতে চান জাস্ট পিএলটি ডট সেম ভাবে আগের মতোই ওয়াই লিমিট দিয়ে দিবেন। কারণ আমি চাচ্ছি 0 থেকে 300 পর্যন্ত। আর ওটার রেঞ্জ যদি সেট করে দিতে চান আগের মতো পিএলটি ডট সেট ওয়াই টিক্স, তো পিএলটি ডট ওয়াই, এই যে এখানে যেটা আছে ওয়াই টিক্স এর মধ্যে রেঞ্জ সেট করে দিলে জাস্ট কত ইন্টারভাল পর পর লেভেল গুলোকে শো করবে সেটা দেখা দিই ওয়াই টিক্স। আচ্ছা, এইবার আমি একটু দেখা একটা কিভাবে সাব প্লট করবে। তো আমি সাব প্লটটা ধরেন করতে চাচ্ছি রেইনফল আর টেম্পারেচারে। দুইটা রেইনফল আর একটা রেইনফল আর যে টেম্পারেচারের দুইটা সাব বার চার্ট হবে, সেটাকে আমি একটা সাব প্লটের একটা ফিগারের আন্ডারে রাখবো, দুইটা সাব প্লট। তো ধরেন আমি চাচ্ছি হচ্ছে আমার রো হবে দুইটা, কলাম হবে একটা, তার মানে একটা কলামের আন্ডারে আমি দুইটা সাব প্লট আকারে দুইটা বার চার্ট শো করবো, রেইনফল আর টেম্পারেচার। আচ্ছা, এটা কেমনে করবো, প্রথমে আমাকে ডিফাইন করতে দিতে হয় ফিগার কমা অ্যাক্সিস নামক একটা ভেরিয়েবল। এটা আন্ডারে কি রাখি, একটু লিখে আমি লাইনটা পিএলটি ডট সাব প্লটস নামক যে ফাংশনটা আছে সেটাকে কল করতে হবে সাব প্লটস। আমি চাচ্ছি কি 2 বাই 1, 2 বাই 1 মানে দুইটা রো হবে একটা কলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে জয়টা আপনি সাব প্লট চাবেন সেই অনুযায়ী চেঞ্জ হবে। ধরেন আমি চাচ্ছি একটা হচ্ছে 2 বাই 2, 2 বাই 2 মানে দুইটা রো আর দুইটা কলাম হবে। আমার যদি চারটা ফিগারকে শো করতে হয় তখন এই যে অ্যাক্সিস দ্বারা বেসিক্যালি এটা কন্ট্রোল হয় না। ফিগার মানে হচ্ছে আমার ফিগারটা পুরো কমপ্লিট ফিগারটা বুঝে। আর অ্যাক্সিস মানে হচ্ছে এই যে অ্যাক্সিস দিয়ে আপনি ডিফাইন করে দিতে চাচ্ছেন হচ্ছে কয়টা ফিগার এর মধ্যে আন্ডার। 2,1 মানে আন্ডারের টোটাল দুইটা ফিগার হবে, যেখানে রো হবে দুইটা কলাম হবে। এটা হচ্ছে মেনলি এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। আচ্ছা, কমা দিয়ে এবার হচ্ছে আপনারা ডিফাইন করবেন ধরেন হচ্ছে ফিগারের ফিগার সাইজটা কত সেটা যখন করতে যাচ্ছেন তখন এখানে জাস্ট আরেকটা কমা দিবেন। কমা দিয়ে ফিগ সাইজ দিয়ে লিখে দিবেন ফিগার সাইজটা কত চাচ্ছেন। ওইটা চাচ্ছেন ধরেন আপনি 10, কিন্তু আমি হচ্ছে হাইট যেহেতু বিটার রো লিখবো এই কারণে হচ্ছে ধরেন ভার্টিক্যাল বেশি রাখতেছি 10,8। এবার আমি যে প্রথম ফিগার
প্রথম সাবপ্লট হচ্ছে প্রথম ফিগার, সেটাকে আমরা কল করবো, সেটাকে আমরা কল করি অ্যাক্সিস, একটা প্রথম ইন্ডেক্স বা প্রথম ফিগারটা অ্যাক্সিস ডট অ্যাক্সিস এর আন্ডার জিরো যদি কল করি সেটা প্রথম ফিগারকে বোঝায়। ডট, এবার কি চাচ্ছি, একটা বার। আগে মনে আছে আমরা পিএলটি ডট বার লিখতাম, সেটা এখন লিখবো অ্যাক্সিস জিরো ডট বার। এটা জাস্ট এখানে এর আন্ডার থেকে কল করে প্রথম ফিগার সাবপ্লট থেকে কল করবে, তারপর এর মধ্যে যেটা চাচ্ছেন সেটা বার চার্টের মধ্যে শো করবে। তো বারের মধ্যে আমরা কি চাচ্ছি, সেম ভাবে আগে যেটা ছিল সেটাই, মান্থ কমা ধরেন হচ্ছে রেঞ্জ, আর উপরের দিকে চাচ্ছি কালার ব্লু উইথ সমান, তো এটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিই। কপি করে পেস্ট করে দিলে ওটার আন্ডার কি চাচ্ছেন সেটা চলে আসলো। ধরেন হচ্ছে আপনি এটার আন্ডার একটা টাইটেল সেট করবেন, এক্সিস জিরো। এই ক্ষেত্রে আপনারা জাস্ট টাইটেল লিখলে হবে না, এই ক্ষেত্রে জাস্ট লিখতে হবে সেট টাইটেল। কোনো সাবপ্লটের মধ্যে কোনো কিছু এডিট করতে চাইলে সেক্ষেত্রে সেট নামক একটা ফাংশন ইউজ করবো। তো এটা লিখবো সেট টাইটেল, লিখে এটা কি হবে, ধরেন হচ্ছে মান্থ পিরিয়ড, আমি আর কনসেপ্ট ডিফাইন করে দিলাম না। ধরেন এবার এক্স লেভেল কি চাচ্ছেন, ওয়াই লেভেল কি চাচ্ছেন সেটা হচ্ছে দেখতে চাচ্ছেন। তাহলে ধরেন এক্সিস জিরো ডট সেট ওয়াই লেভেল, ওয়াই লেভেলকে এখানে লিখে ওয়াই লেভেল, এভাবে সেট ওয়াই লেভেল দিয়ে সেট লেভেল লিখলেন। ওয়াই লেভেলে দিলেন হচ্ছে ধরেন রেঞ্জ, রেঞ্জ। আর এক্সিস সেট এক্স লেভেলে হচ্ছে দিলেন হচ্ছে মান, তাহলে সেটাকে আমরা দিবেন, এটা জাস্ট সেম ভাবে কপি পেস্ট করবেন, এক্স লেভেলে যাবেন, এক্স লেভেলকে দিলেন মান। তো সিমিলারলি আপনি চাচ্ছে কি আরেকটা বক্স প্লট দিব কি, সেটা টেম্পারেচার, সেটা এর জন্য জাস্ট এটা পুরোটাকে কপি করবেন, পেস্ট করবেন, এটা জাস্ট ওয়ান দিলেন, সবগুলো ওয়ান হয়ে যাবে, কারণ আমি এটা সেকেন্ড যে সাব ফিগার আছে সেটাকে নিয়ে ডিল করতেছি। সেক্ষেত্রে জাস্ট ট্রেনের জায়গায় এখন কি হবে, ভেরিয়েবল টেম্পারেচার, কালারটা ধরেন আমি দিলাম টেম্পারেচারকে রেড, লিখে দিলাম মান্থলি টেম্পারেচার, আর এটা লিখলাম হচ্ছে টেম্পারেচার, করলে এটা বস সরি বার চার্ট সেটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ধরেন যখন আমার দুইটা তিনটা সাবপ্লট হয়ে যায় তখন আমরা একটা লেআউট সেট করে দিই, সেটাকে বলে টাইট লেআউট। সে তার মতো করে সেট করে নিল ইয়াগুলা, মানে হচ্ছে সবগুলা ফিগারকে সে তার মতো করে, এই যে টোটাল যে ফিগার সাইজ 10 আর 8 বলবি, এর মধ্যে সে এটা কাটাই দিই। আচ্ছা, এবার যদি আমি শো করি পিএলটি, আচ্ছা আমি এখানে একটা শো করি পিএলটি ডট, আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এক্স হবে না, এটা হবে এক্সেস। মানে কারণ এই যে আমি এখানে যেটা ডিফাইন করছিলাম কি এক্সেস নাম, আচ্ছা সেক্ষেত্রে এখানে হচ্ছে আমি সবগুলোকে কল করতে হবে, কারণ না হলে একটা দেখেন এরর দেখাচ্ছে লাল হিসেবে। তাহলে একটা দিলাম এক, তারপর একটা করে সবগুলো ঠিক করে দিই। এবার যদি রান দেন, ম্যাথ কোলাবোরেশন নয়টা সাব প্লট, এটা সাব প্লট, ও আচ্ছা আমি এখানে বি দিই এরর। এই যে দেখেন, আপনাদের আন্ডারে দুইটা সাবপ্লট ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি হচ্ছে তিনটা সাবপ্লট চান, জাস্ট হচ্ছে তিনটা কি দিবেন এখানে, জাস্ট তখন হচ্ছে সাবপ্লস 3,1 বলতো, 3,1 দিয়ে আরেকটা ফিগার বার চার্ট বা যে স্ক্যাটার প্লট আপনার যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন কোনো গ্রিড শো করতেছে না। তো গ্রিড যদি শো করতে চান তখন হচ্ছে প্রত্যেকটার আন্ডারে ধরুন একটা গ্রিড যদি শো করতে চান, তাহলে এক্সিস জিরো ডট, এখানে জাস্ট গ্রিড লিখুন, গ্রিড নামক একটা অপশন, তো এটা না এখানে গিয়ে জিরো ডট গ্রিড, এবার অ্যাক্সিস ইকুয়ালস টু লিখবেন ওয়াই, তার মানে হচ্ছে ও ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইয়াগুলো আছে সে হরিজন্টালি কিছু গ্রিড ক্রিয়েট করবে। আচ্ছা, তাহলে এটা সমান যদি লিখেন, তারপর লাইনের স্টাইলটা কি ধরনের লাইন চাচ্ছেন গ্রিডের, তো এটা আমি ধরেন হচ্ছে কিছু এভাবে এ ধরনের একটা লাইন চাচ্ছি যে ডট ডট করে চলে যাবে, তো এভাবে দেখাতে পারেন। ধরে এটাকে যদি এবার ক্লোজ করে দেন, সিমিলারলি ধরেন হচ্ছে আমি এই অ্যাক্সিস সরি বার চার্ট যে পরেরটা আছে সেটার জন্য চাচ্ছি, এক্ষেত্রে জাস্ট অ্যাক্সিস ওয়ান দিয়ে গ্রিডে এটা যদি ইয়া করে দেন, তাহলে এবার দেখবেন ও গ্রিড লাইন গুলাকেও শো করবে। সরি এখানে একটা এক্সট্রা লাইন, এবার যদি না তাহলে এই যে দেখেন ও হচ্ছে হরিজন্টালি গ্রিড গুলো অ্যাড করে। ঠিক আছে, তো এভাবে আপনারা হচ্ছে গ্রিড লাইন গুলো অ্যাড করতে পারেন, আবার গ্রিড লাইন গুলো একটু ট্রান্সপারেন্সিও চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে জাস্ট এখানে আরেকটা অপশন আছে, সেটা বলে আলফা। আলফা করলে যেটা হয় সেটা কতটুকু ট্রান্সপারেন্ট হবে সেটা সম্পর্কে, মানে আলফার ভ্যালু আমি যদি 0.9 দিই,
উপরের প্লটটার ক্ষেত্রে চেক করুন, এটা অনেক বেশি হচ্ছে চোখে পড়তেছে। আর এটা যদি আমি 0.1 দিই তখন দেখবেন এটা একদম হালকা হবে, এই যে একদম হালকা হবে, না এর মতো হবে। তো এই কারণে হচ্ছে আপনারা এইভাবে করে গ্রিড অ্যাড করতে পারেন, টাইটেল অ্যাড করতে পারেন, বা সাব প্লটের মধ্যে এই আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী জাস্ট যেটা লাগবে সেটা। আচ্ছা, এবার লাস্ট একটা প্লট করবো, সেটা হচ্ছে পাই চার্ট। তো একটা পাই চার্টকে কেমনে অ্যাড করা যায়, ধরেন হচ্ছে সেই ক্ষেত্রে ইম্পোর্ট, সিমিলারলি হচ্ছে আমার তো অলরেডি ইম্পোর্ট করা আছে, আমি আর ইম্পোর্ট করবো না ম্যাথপ্লট লাইব্রেরি। ধরেন হচ্ছে আমার কিছু অ্যাক্টিভিটিসকে আমি হচ্ছে পাই চার্ট আকারে শো, অ্যাক্টিভিটিসকে আমি ডিফাইন করে দিলাম। অ্যাক্টিভিটিস হইলো ধরেন স্লিপিং, তারপরে দিলাম হচ্ছে ধরেন স্টাডি, তারপরে হচ্ছে দিলাম হচ্ছে ধরেন প্লেইং, তারপর আরেকটা দিলাম ধরেন হচ্ছে ইটিং। ধরেন আমাদের ডেইলি কিছু অ্যাক্টিভিটিসকে আমি পাই চার্ট আকারে শো করতে চাচ্ছি। তো সেটা হচ্ছে ধরেন আমি আওয়ার্স ওয়াইজ ডিফাইন করে দিই। ধরেন আমার স্লিপিং আওয়ার্স রাখলাম হচ্ছে আমি ধরেন 8 ঘন্টা, পরে হচ্ছে স্টাডিতে রাখলাম 6 ঘন্টা, তো হয়ে গেল। তারপর প্লেইং এ রাখলাম হচ্ছে ধরেন 5 ঘন্টা, আর হচ্ছে ইটিং এ রাখলাম হচ্ছে ধরেন 2। এইভাবে করে হচ্ছে আমি ধরেন একটা আওয়ার্স ডিফাইন করে দিই। এটাকে যদি আমি ধরেন হচ্ছে পাই চার্ট আকারে দেখতে চাইতাম তাহলে সেটা কি করতাম? তো সেক্ষেত্রে কিছুই না, টিএলটি ডট, প্রথমে ধরেন হচ্ছে ফিগার্স এর আন্ডার আমি ফিগার সাইজটা হচ্ছে ডিফাইন করে দিলাম, ফিগার সাইজ দিলাম হচ্ছে ধরেন এটা যেহেতু পাই চার্ট আমি বেশি চেঞ্জ করবো না, ধরেন 6x6 এর একটা পাই, ফিগার সাইজ 4। আচ্ছা, এবার যদি আপনি পাই চার্ট করেন জাস্ট পিএলটি ডট, আগে দেখুন বার কল করতাম, এখানে পাই কল করবো। পাই কল করে কি ভার্সেস কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন আওয়ার্স এর, আওয়ার্স এর একটা পাই চার্ট হবে। কি কি বেসিসে ওর লেভেল গুলো থাকবে অ্যাক্টিভিটিস। তাহলে আমি এখানে আওয়ার্স লিখে দিলাম, ওর লেভেল গুলো হবে কি অ্যাক্টিভিটিস। তাহলে অ্যাক্টিভিটিস আপনারা সেই লেভেল গুলো শো করবে, অ্যাক্টিভিটিস লেভেলস হবে, লেভেল অ্যাক্টিভিটিস। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন, আর এটা হচ্ছে ধরেন আমি চাচ্ছি পার্সেন্টেজ অনুযায়ী শো করবে, মানে এটা কত পার্সেন্ট করে, মানে স্লিপিং গুলো আছে, স্টাডি গুলো আছে, মানে একটা ধরেন টোটাল 100%-এর মধ্যে আমি কি পরিমাণ স্লিপিং করলাম, কি পরিমাণ স্টাডি করলাম একটা দিনের মধ্যে, সেটা হচ্ছে শো। ওটার জন্য একটা অপশন আছে বাই ডিফল্ট, সেটা করে অটো পিসিডি মানে অটো পার্সেন্টেজ। এটা আমাকে একটা ভেরিয়েবল আছে, সেটা যদি কল করেন, এরপর ধরেন আমি চাচ্ছি পার্সেন্টেজটা ধরেন দশমিকের পর ডেসিমাল কোনো এক প্লেস পর্যন্ত শো করবে। সেক্ষেত্রে যেটা করে সেটা জাস্ট হচ্ছে আপনারা একটা পার্সেন্টেজ সাইন দিবেন, পার্সেন্টেজ সাইন দিয়ে ধরেন হচ্ছে একটা লিখে দিবেন র্যান্ডম 1.1 এর। এর মানে যেটা করে সে দশমিকের পর এক ডেসিমাল যে আসবে, আর সেটা হচ্ছে শো করে। তো এটা দ্বারা হচ্ছে আপনি এভাবে করে দিবেন। আর হচ্ছে এডিটিংটা শেষ করার জন্য, এটা যেটা স্ট্রিংকে এডিট করতেছে, কারণ এই যে 8 করে সে পার্সেন্টেজ বের করবে, ধরেন 8-এর করেসপন্ডিং, সেটাকে দশমিক করে এক প্লেসে আনলো অটো পার্সেন্টেজ। এটাকে এডিটিংটা শেষ করার জন্য আমরা 2টা পার্সেন্টেজ, এটা দিলে আপনাদের হচ্ছে এটা শেষ, সরি এখানে ইনভার্টেড কমাটা এটা পর শেষ। এটা যদি দেন সে অটো পার্সেন্টেজটাকে হচ্ছে ক্যালকুলেট করে নিবে। আচ্ছা, এইবার আপনি যদি হচ্ছে শো করেন পিএলপি, সে হচ্ছে আপনাদের এই পাই চার্ট থেকে শো দেখেন স্লিপিংটা হচ্ছে 38%, এবার বিভিন্ন পার্সেন্ট অনুযায়ী শো। এটাকে যদি আপনি রোটেট করতে চান, তো নর্মালি হচ্ছে একটা অপশন আছে রোটেট করার অপশনটা আছে, ধরেন স্টার্টিং অ্যাঙ্গেল, স্টার্ট অ্যাঙ্গেল লিখে জাস্ট কত অ্যাঙ্গেলে রোটেট করতে চান সেটা, ধরেন আমি 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করতে চাচ্ছি, তখন সেটা যেটা করবে এই যে দেখেন স্লিপিংটাকে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করবে। এভাবে আপনি একটা পাই চার্ট এড করে পাই চার্টটাকে এডিট করতে পারেন, অথবা ধরেন হচ্ছে একটা স্লাইস বের করে নেবেন। ধরেন আমি স্লিপিংটাকে বের করে নিতে চাচ্ছি, তো এটা কেমনে করা যায়? এটা যেটা করে ধরেন হচ্ছে এটা হচ্ছে ধরেন আমি একটা লিস্ট আকারে হচ্ছে ডিফাইন করে দিব, ধরেন লিস্টের আন্ডার লিখলাম ও কতটুকু হচ্ছে স্লাইস আকারে বের করে আনবে স্লিপিংটাকে। তো আমি ধরেন হচ্ছে 0.1 মানে একটু অল্প পরিমাণ, জাস্ট ওকে এই পাই চার্ট থেকে বের করে আনবো, বাকিগুলো আমি বের করবো না, সেজন্য এগুলোকে আমি 0 0 করে ডিফাইন করবো। আর এই যে পাই চার্ট যে প্লট করছি সেটাকে আমি এক্সপ্লোর বলে একটা অপশন আছে, সেটার আন্ডারে এই লিস্ট কল করে এই ভেরিয়েবলের যে ভেরিয়েবলটা আছে সেটাকে যদি কল করেন, তখন যদি এবার রাউন্ড দেন, এই দেখেন স্লিপিংটাকে সে পাই চার্টের মধ্যে স্লাইস আকারে বের করে আনবে। তো এইভাবে আপনারা হচ্ছে পাইথনে ম্যাথ লাইব্রেরি দিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে যে ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারেন। একটা লাইন চার্টকে আমি শো করলাম, কিভাবে বার চার্ট শো করা যায়, কিভাবে সাবপ্লট আকার ফিগার শো করা যায়, কিভাবে একটা পাই চার্টকে শো করা যায়, কিভাবে স্লাইড আকারে শো করা যায়।
ধরেন লেবেল আকারে পার্সেন্টেজ তো অ্যাড করে দিতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে ভিজুয়ালাইজেশন করতে পারেন। থ্যাংক ইউ।